এখন কি বিল্লালে দেখাই দিব? বিল্লালে দেখাই দিব আপনার ডিউ কত দেখি। বিল্লাল তোমাকে তোমাকে দেখাচ্ছি আমি। আমার এই যে রেস্টুরেন্ট, এই যে রোজা ক্যাফে, এই রেস্টুরেন্টের সামনে প্রত্যেকদিন কি হয় তোমাকে দেখাচ্ছি। তুমি যে এই যে একটা রুগীর কাছে গিয়ে বলো না জুয়েল ভাই সাহায্য করেন, উল্টাপাল্টা কথা বলিও না। এই যে দেখো, এই যে এখানে বাকি আছে কত? 1,92,152 টাকা। আবার এখানে আছে 1,47,140 টাকা। বাচ্চা দুইটা আইসিইউতে ভর্তি। জি জি, আইসিইউতে ভর্তি আছে, মানে এখন সুস্থ হয়েছে টাকার জন্য, এখন আর ফিরাই নিতে পারতেছে না। বিল্লালে কে বলতেছি দাও 2 লাখ টাকা দাও এখানে। আপনার আপনার মেয়ে কোথায় যাবে? ইয়াতে, ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে যাবে, প্রায় 5 লাখ টাকা লাগবে। দাও দাও। এই যে আপনার আপনার ওয়াইফ অসুস্থ চট্টগ্রাম মেডিকেলে, এখন কত টাকা লাগবে? এখন 1 লাখ টাকা। 1 লাখ টাকা লাগবে। দাও। এটা সম্ভব না। বাংলাদেশে এত মানুষ সমস্যার মধ্যে আছে, এটা কোনোভাবেই রিকভারি করা সম্ভব না। একজন আরেকজনকে দেখায় দিয়ে শুধুমাত্র নিজের যে ইমেজটা, এটা নষ্ট করিও না। যার যার অবস্থান থেকে যে যতটুকু পারো করো। 1,92,000 টাকা বাকি, সে এখন তার বাচ্চাকে নিয়ে আসতে পারতেছে না। এটা কি আমার পক্ষে সম্ভব এখন এই মুহূর্তে? আচ্ছা, ইনাকে না হয় করলাম, আরও যে 4-5 জন আছে, তার মানে কেউ বাংলাদেশে কোনো মানবতার ফেরিওয়ালা কাজ করে বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবে না। এটা ক্ষণিকের জন্য একটু সাপোর্ট দেওয়া, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, আমাকে বলছে জুয়েল, ব্রেনলেস জুয়েল বলছে যে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য, যে আমি নাকি সবসময় রুগীদের দেখাই দিই। জুয়েল এখন থেকে যতগুলো রুগীকে যত লক্ষ টাকার কথা বলবে, যত কোটি টাকা বলবে, আমি ত্রস্ব বিল্লাল দিব। আমি নাকি তার রুগীর কথা বলি শেরপুরের কোনি মিয়ার পাশে দাঁড়ানোর জন্য। সে একজন মানবিক মানুষ, সে অন্যের পাশে যেহেতু আঙুল দেয়, তো এইটা দেওয়া ভালো না। ভালো কাজগুলোর ক্ষেত্রে আমি তারে অফার করছিলাম এবং চ্যালেঞ্জও দিয়েছিলাম। এটা অনুরোধ ছিল, আগেটা চ্যালেঞ্জ ছিল। তো উনি এগুলো মানতে নারাজ। ও শুধু কে কয় লাইন লেখলো সেগুলোর দিকে খোঁজ রাখবে। জুয়েল ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি যে রুগীর জন্য 2 লক্ষ টাকা চাইছেন, সাথে আপনি যে গাড়ি দিয়ে আসেন ওই গাড়ির গ্যাস খরচ সহ, ঠিক আছে, আপনি ড্রাইভারের বেন নিয়ে চলেন। আমার মনে হয় খুব একটা বকশিস দেন না, ওই বকশিস সহ দিয়ে দিব। আপনি আগামী 3 দিনের মধ্যে আমাদের শেরপুর আসেন। আর শেরপুরের কোনি মিয়ার জন্য যদি সম্ভব হয়, এখানে জাস্ট আসলেই হবে, আর কিছু লাগবে না। আর যদি না আসেন, সেই ক্ষেত্রে বলে রাখতেছি, আমি সবসময় যে বলি আপনাকে খুচা দিয়ে না, খুব সুন্দর করে বলছি যে শেরপুরের কোনি মিয়ার পাশে দাঁড়ান। আপনি না দাঁড়ায় উল্টো একটা রুগীকে দেখাই দিলেন 2 লক্ষ টাকা। ভাই 2 লক্ষ টাকা আর কোনো টাকাই না। আপনি জাস্ট আপনি আসেন শেরপুরের মাটিতে জাস্ট পা রাখবেন, আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে দিব। আর যদি না রাখেন, সেই ক্ষেত্রে বলতেছি নেক্সট শেরপুর আসলে একটু রেডি হয়ে আসেন। এটা কোনো থ্রেট না, জাস্ট বললাম। কারণ শেরপুরের কন্টেন্টের সাথে আপনি অপমানজনক ভাবে কথা বলবেন, প্রতারক বলবেন, আর শেরপুরের চর্চব বিলালে ভালোবাসার মানুষরা আপনাকে ডাকবে মানবিক কাজের জন্য, ওইখানে আবার আরেকটা কাজকে চ্যালেঞ্জ হিসেবে দিবেন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট, 2 লক্ষ টাকা দিয়ে দিব। ঠিক। আপনি জাস্ট আসবেন, আপনার জন্য 2 লক্ষ টাকা জাস্ট রেডি। 2 লক্ষ না, আপনি ওই সাথে কি, ওইখানে তো 5 লক্ষ লাগবে, 5 লক্ষই দিয়ে দিব। আপনি জাস্ট আসবেন, আগামী 3 দিন সময় আপনার। আর এই আগামী 3 দিনের মধ্যে যদি না আসেন, পরবর্তী সময় আসলে রেডি হয়ে আসবেন। থ্যাংক ইউ।